হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি জানি আপনারা হয়তো খুব ভালোই আছেন। আমরা আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা বেরোচ্ছি দুপুরবেলা। কোথায় যাচ্ছি না, আমাদের দোকানের একজন খুব প্রাইম কাস্টমার প্রান্তিকা, ওরা থাকে হচ্ছে শিমুরালি। সেই শিমুরালিতে আমাদেরকে ইনভাইট করেছে ছেলের বার্থডেতে। আমরা সেখানে যাচ্ছি। তো গাড়ি বুক করে নিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার গাড়িটা একটু খারাপ ছিল, গ্যারেজে দিয়েছি। তো সেই কারণে শ্যামনগর থেকে একটা গাড়ি বুকিং করে আমরা এখন চলে যাচ্ছি সোজা শিমুরালি। তার মধ্যে ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, রাস্তাতেই বৃষ্টি নেমে গেছিলো। আর মাম্পাবুটুস গাড়িতে উঠেই ল্যাথ খাচ্ছে, মানে ঘুমিয়ে পড়ছে না, আমার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে। এই যে বাইরে কিন্তু বৃষ্টি ওয়েদার, গাড়ি করে যেতে বেশ ভালোই লাগছিলো। এখন রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে না, NH34 এত সুন্দর হয়ে গেছে, কি বলবো। মানে আগে আমি গেছিলাম গাড়ি চালিয়ে, খুব খারাপ কন্ডিশন ছিল বছর দুয়েক আগে, কিন্তু এখন এত সুন্দর হয়ে গেছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম 40-45 মিনিটে। তো আমরা শিমুরালিতে মানে গাড়ি থেকে নেমে যাওয়ার পথে একটু ভিজে গেছিলাম, আর ওখানে ঢুকেই দেখি কারেন্ট চলে গেছে। জেনারেটরের আলো আসতে সময় লাগছিল, তো সেই কারণে ততক্ষণ একটু মোবাইলের আলো জ্বালিয়ে ভিডিও করে নিয়েছিলাম। বেশ সুন্দর করে সাজিয়েছিল, আলোটা একটু পরে আসলে আমি দেখাতে পারবো। খুব সুন্দর করে সাজিয়েছিল। এই যে আলো চলে এসছে, দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করেছে। ওই যে শাড়ি পরে যে দেখতে পেলেন, পিঙ্ক কালারের শাড়ি পরে, ওইটাই হচ্ছে প্রান্তিকা, ওর ছেলের জন্মদিন, বার্থডেটা। এই যে আমরা গেছিলাম, আর ওরা খুব সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করলে, এত আন্তরিকতার সাথে যে কি বলবো। মানে এতবার করে ওরা বলেছিল, প্রায় 50 বার বলেছিল, ওই কারণেই আমরা গেলাম। মানুষ এতবার বললে না গিয়ে পারা যায় না। আর এত সুন্দর আন্তরিকতা, এটাই আপ্যায়ন, এটাই তো সব, বাকি সব কিছু পরের ব্যাপার। তো আমরা গিয়ে, যেহেতু দেরি হয়ে গেছিলো, আবার আমাদের সন্ধ্যাবেলা বিষ্ণুদের বাড়িতেও ইনভাইট আছে ইছাপুরে। তো সেই কারণে গিয়ে 10 মিনিট বসে আমরা খেতে বসে পড়লাম। ওয়েলকাম ড্রিঙ্কসটাও কিন্তু টেবিলেই নিয়ে নিয়েছি। খুব সুন্দর ছিল, আর মাম্পাবুটুসটা একদম মজা করে খাচ্ছিল। তো যাই হোক, আমরা খেতে বসে পড়েছিলাম। আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 3টে নাগাদ আমরা পৌঁছেছিলাম। তো সেই কারণে তাড়াতাড়ি করে আমরা খেতে বসে পড়েছিলাম। তো মেনুতে অনেক কিছু ছিল, আমরা একের পর এক খাবার খেয়ে যাচ্ছিলাম, খিদের পেট ছিল। আর খাবারগুলো সুন্দর রান্না হয়েছিল, অসাধারণ রান্না হয়েছিল। মাম্পাবুটুসও কিন্তু খেলো, ও একটা চিকেন সাটে খেয়েছিল, চিকেনের একটা পিস খেয়েছিল, আইসক্রিম খেয়েছিল। তো এই করে করে ওই মাম্পাবুটুস আবার একা একা খাচ্ছিল, আবার দেখানোর জন্য এখন ক্যামেরার পোজ দিতেও শিখে গেছে মাম্পাবুটুস। বললাম, মাম্পাবুটুস তুমি একা একা খাও, আমি একটা তোমার ছবি তুলি। ব্যাস, মাম্পাবুটুস যেই রকম বলা পোজ দিতে শুরু করে দিল। তো যাই হোক, তারপরে আমিও কিছু কিছু খেলাম। বেশ মানে রান্নাটা ভালো হয়েছিল, ওই দই কাতলাটা খুব সুন্দর হয়েছিল, ওই কারণে আমি 2টো মাছ খেয়েছি। আর আমার তো ডায়েটিং চলছে, কিন্তু ডায়েটিংয়ের সাথে সাথে খাবারও তো খেতে হবে। ইনভাইট বাড়িতে গেলে তো না খেয়ে থাকা যাবে না। তো খেয়ে দিয়ে আবার মাথায় চিন্তা ছিল যে বৃষ্টি নামবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি করে উঠে বাড়ি চলে আসলাম। তারপর বাড়িতে এসে আবার টোটো করে আমরা বেরিয়ে পড়লাম পিসুমনির বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা করে 6টা নাগাদ টোটো চেপে আমরা চলে গেলাম পিসিমনির বাড়িতে। তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল আমাদের শ্যামনগরে। মানে এখন ওয়েদারটা এত বাজে না যে সবসময় বৃষ্টি, এত বৃষ্টি সাথে সাথে ভাব আমার একদম ভালো লাগে না। আমরা চলে এসেছি পিসিমনির বাড়িতে। আসলে গাটু ওর বিয়ের জন্য যে দরজা, বউ ঢোকার সময় দরজা ধরার জন্য যে সবাই দরজা ধরেছিল, সেই টাকাটা দিয়ে এখনও খাওয়াচ্ছে। তাই সেই কারণে আমরা তো দুপুরে যেতে পারিনি, আমরা তো সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম। সবাই মিলে একটু জমিয়ে আড্ডা হলো, তারপর সবাই মিলে জমিয়ে একটু খাওয়া দাওয়া হলো। আমরা খেতে পারিনি, আমাদেরটা প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। আমরা একটু চা আর চপ খেয়েছিলাম সবাই মিলে একসাথে। এই মাম্পাবুটু সবার সাথে গল্প করছিল, ওকে নিয়েই সবাই ব্যস্ত ছিল। দেখতে দেখতে মোটামুটি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আজকে একটা খুব সুন্দর দিন কাটালাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, এবং দেখতে থাকুন আমাদের চ্যানেলে।